বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ওয়ান ডে ট্রিপে দীঘা। আমার ভ্যাকেশন তো শেষ হতে চলছে, এখন না গেলে আর হবে না। তাহলে চলুন ঘুরে আসি দীঘা। তো আমাদের ব্যাকপ্যাক সব রেডি, এবার আমরা বেরোবো। যেহেতু একদিনের ট্রিপ তাই আমরা বেশি কিছু নিইনি। চলুন এবার তাহলে তালা লাগিয়ে বেরিয়ে পড়ি। আর এই দেখুন আমার ছেলে ব্যাগপত্র সব সামলে বসে আছে। তারপর আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আমাদের সঙ্গে আরও দুটো ফ্যামিলি যাবে। যেহেতু তমলুক থেকে দীঘা যেতে 2 ঘন্টার মতো সময় লাগে, তাই আমরা ঠিক করলাম লোকাল ট্রেনেই যাব। আর জার্নিটা বেশ কমফোর্টেবলও হয়। তাহলে চলুন, এবার টিকিট তো কাটা হয়ে গেছে ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেন এখনও আসেনি। প্রায় আধ ঘন্টার মতো লেট আজকে ট্রেন। তাই আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গল্প করছি কী আর করবো। তারপর ট্রেন এলো, ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন। আজকে 1.5 ঘন্টার মতো সময় লাগলো, খুব কম সময়ে আমরা পৌঁছে গেছি। সোমবার দিন এলে তোমরা রুম টুম পেতে ঠিকঠাক ছিল। একদিকে ভীষণ গরম আর আমাদের সবার অবস্থা খুব খারাপ। আমরা রুম বুক করে আসিনি, তাই এখনো পর্যন্ত হোটেল খুঁজে পেলাম না। সামনে হোটেল নিউ সাগরপ্রিয়া। চলুন তাহলে এই হোটেলটা একবার ট্রাই করে দেখি, হলে খুব ভালো। বলছে তো 3টে রুম আছে, দেখা যাক কি হয়। তবে রুম রেট প্রচণ্ড হাই, একদিনে 4000 টাকা নেবে বলছে। কি আর করা যাবে। আর সঙ্গে সুইমিং পুলও আছে, যাই হোক বাচ্চারা একটু দাপাদাপি করতে পারবে, এই ভেবে আমরা রাজি হয়ে গেলাম। তারপরে কিছুক্ষণ আমরা ওয়েটিং রুমে থেকে এবার লিফটে করে যে যার রুমে চলে যাব। আমাদেরকে 4 তলায় রুম দিয়েছে। আর আমাদের লেডিস পার্টি আগে আমরা চলে গেলাম ওপরে, জেন্টসরা পরে আসবে। তারপর লিফটে করে সোজা আমরা ওপরে চলে গেলাম। আমাদের পরপর রুমগুলোই দিয়েছে। আমার রুমটা হলো 414। চলুন তাহলে দেখি ভেতরের রুমটা কেমন। বাহ, বেশ সুন্দর গুছানো, চারিদিক নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছে। আর এশিয়ার টিভি কিন্তু আগে থেকেই চলছিল রুমে। চলুন দেখি ব্যালকনিটা কেমন। ব্যালকনিটাও বেশ সুন্দর। সামনে গীতাঞ্জলি হোটেল আর ওপাশে সি ভিউ। ওই যে ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে, সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারেন। আর হোটেল গীতাঞ্জলি সুইমিং পুলটা ভীষণই ছোট। অ্যাটলিস্ট আমরা রুম পেলাম। উইকেন্ডে আসার জন্য একদমই রুম পাচ্ছিলাম না দীঘায়। যা হোক মোটামুটি ভালোই রুম পেয়ে গেছি। চলুন দেখি বাথরুমটা কেমন। না, বাথরুমটা বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও এতটুকু বালি নেই। যেটা সি সাইডে হয় হোটেলে, বাথরুমগুলোতে অনেক বালি থাকে পরিষ্কার করলেও, কিন্তু বাথরুম বেশ পরিষ্কার। এবার আমরা একটু বিচের ধারে যাব। জানি আজকে স্নান করা যাবে না, কারণ জোয়ারের জল অলরেডি চলে এসেছে, আগেরবারও তাই হয়েছিল। তাহলে চলুন একটু বিচ সাইড থেকে ঘুরে আসি আর সমুদ্রের হাওয়া খেয়ে আসি। সুইমিং পুল এরিয়াটা বেশ সুন্দর। তবে সুইমিং পুলে নামার সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে, সকাল 9টা থেকে 2টো, না হলে বিকেল 5টা থেকে 7টা। তারপরে আমরা সোজা ব্রেকফাস্ট করতে চলে গেলাম, কারণ ভীষণ খিদে পেয়েছে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই ব্রেকফাস্টে আমরা টোস্ট অর্ডার করলাম। চলুন তাহলে এবার সৈকত সুন্দরীর সঙ্গে দেখা করা যাক। কি সুন্দর লাগছে চারিদিক, সমুদ্রের এই হাওয়াটাই তো ভীষণ ভালো লাগে। বাট আমরা নামতে পারলাম না, কারণ জোয়ারের জল চলে এসেছে। তাই ভাবলাম লাঞ্চ করে নিই। লাঞ্চে ছিল ভেজ থালি, সঙ্গে পাবদা মাছের ঝাল আর চিংড়ি কারি। বেশ ভালো লাগলো খেতে। তারপরে হোটেলে এসে রেস্ট নিলাম, কারণ বিকেলে আমরা সুইমিং পুলে দাপাদাপি করতে যাব। তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই। দেখা হবে নেক্সট ব্লগে সুইমিং পুলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।